সম্পর্কে তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তি সম্পর্কে ঢুকে সম্পর্কটাকে তছনছ করে দেয় এবং সম্পর্কটাকে নষ্ট করে দেয়। তুমি দেখবে তোমার আশেপাশে যারাই রিলেশনে ছিল বা যাদের রিলেশন ব্রেকআপ হয়েছে, তার সর্বাধিক কেস হচ্ছে এই থার্ড পার্সেন্ট লোকের জন্য। তো এই থার্ড পার্সেন্ট লোক কারা? এই থার্ড পার্সেন্ট লোক আর কেউ না, এইগুলো আমাদেরই চেনা জানা কেউ, যারা আমার বন্ধু হতে পারে বা তাদের বন্ধু হতে পারে। সেই বন্ধুগুলো কি করে, আমাদের লাইফে এন্টার করে, আর এন্টার করে আমাদের লাইফটাকে নষ্ট করে দেয়। তো সেই থার্ড পার্সনটা তার দিক থেকেও থাকতে পারে বা তোমার দিক থেকেও থাকতে পারে। এরা কি করে, তোমার কাছে তোমার মতো এবং ওর কাছে ওর মতো, এবং তোমাকে ইভেন্ট এটা বোঝাবে যে তোর যোগ্য ও না, ঠিক আছে। এবং থার্ড পার্সন বলতে অনেক থার্ড পার্সন ভালো হয়, যারা আমাদের রিলেশন রক্ষা করার চেষ্টা করে বা আমাদের রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক হেল্প করে। তো সব থার্ড পার্সন খারাপ হয় না। তো কিছু থার্ড পার্সন খারাপ হয় যারা কি করে, আমাদের রিলেশনের মধ্যে ঢুকে যাওয়ার পর আমাদের ভালোবাসার মানুষটাকে তাদের পছন্দ হয়ে যায় বা তারা সেই মানুষটাকে অ্যাবিউজ করার চেষ্টা করে। তখনই তারা কি করে, চাই যে আমাদের রিলেশনটাকে ভেঙে দিয়ে সে সেখানে তার নিজের খুঁটি পুঁতবে বা সে তার নিজের রিলেশনটা কন্টিনিউ করবে। তো সেই রিলেশনটাকে ভাঙার জন্যে সে সুযোগের সন্ধান করতে থাকে। সে তোমাকে তোমার মতো বোঝায় যে তোর যোগ্য ও না, আর ওর মতো মেয়ের সাথে তুই কেন রিলেশনে জড়িয়ে আছো, আর ও তো কালকে ওই একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছিল। এবং তার কাছে গিয়ে বলবে যে ওই ছেলেটা তো আমার বন্ধু, ওকে অনেক দিন থেকে চিনি, কিন্তু ওই ছেলেটা এতটাও সুবিধার নয়, এর আগে অনেক মেয়ের সাথে রিলেশন করেছে, এবং তোমার নামে মিথ্যে কথা বলবে। ইভেন তাকে গিয়ে এটাও বলে রাখবে যে আমি বলেছি বলে তুমি বলবে না। সেই তুমি দেখবে তোমার ব্রেকআপ হওয়ার কিছু বছর বা কিছু মাস পরে তার সাথে রিলেশনটা জোড়া লেগে গেছে। তুমি হায়রানে থাকবে যে এ তো আমার বন্ধু ছিল, কিন্তু ওর সাথে রিলেশনে কেন জড়িয়ে গেছে। এরকম হতে পারে। আরেক প্রকার কি হয়, হয়তো সে আগে অন্য কারো রিলেশনে ছিল, আর তারপরে তার রিলেশনে একঘেয়েমি কাটানোর জন্যে তোমার সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে টাইম পাস করতে গিয়ে। তো এটাও হতে পারে। আরেক প্রকার কি হতে পারে, যে তোমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তোমাদের রিলেশনটা অনেক একঘেয়েমি হয়ে গেছে, মানে সেই একই রকম কথা, একই জায়গায় ঘুরতে যাওয়া, একই রকম, মানে তোমার ভেতরের যা কিছু তুমি সব কিছু তাকে উজাড় করে বলে দিয়েছো। আলটিমেট একটা রিলেশনে একঘেয়েমি তৈরি হয়ে গেছে। যদি এই সিম্পল সমস্যাটা থেকে থাকে, তাহলে তোমরা অন্য কোথাও ঘুরতে যেতে পারো, বা কোনো তোমাদের প্ল্যানিংটা কোনো চেঞ্জ করতে পারো, অন্য কোথাও ঘুরতে যেতে পারো। আর তুমি একটু নিজেকে চেঞ্জ করতে পারো, তোমার চুলের হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারো। আর তুমি যদি কোনো কাজ বাজ করো, সেই কাজ বাজের দিকে তোমার মন দেওয়া দরকার, তোমার পড়াশোনার মন দেওয়া দরকার, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার। দেখো, প্রতিষ্ঠিত মানুষকে সবাই পছন্দ করে। তো রিলেশনে টিকে থাকার জন্য তোমাকে প্রতিষ্ঠিত হওয়াটা খুবই দরকারি। ওকে। তো এমনও সিচুয়েশনের মধ্যে থাকতে পারে যে থার্ড পার্সনটা তোমার সাইড থেকে থাকলে তো তুমি তার সাথে মিটমাট করে তাকে ইয়ে করে দিতে পারবে। হয়তোবা সে তার সাইড থেকে, বা সে এমন একটা মানুষ যাকে তুমি রিলেশন থেকে বের করতে পারছো না। তো এই সমস্যার সমাধান কি করে করবে? বা এমন হতে পারে তুমি পড়াশুনো করতেছো বা তুমি কোনো এমন কাজের মধ্যে আছো, সেই থার্ড পার্সন মানুষটাও সেই কাজের সঙ্গে যুক্ত আছে, সেখানে কিছু করা যাচ্ছে না। তো সেখানে একটাই কাজ করতে হবে, তোমাদের তিনজনকে একসাথে বসে আলোচনা করতে হবে। এর আর কোনো সমস্যার সমাধান নেই। তিনজনে যখন একসাথে বসে আলোচনা করবে, সেই মানুষটা যদি ভালো মনের মানুষ হয়, তাহলে সে আস্তে আস্তে করে তোমাদের রিলেশন থেকে দূরে সরে যাবে। আর সেই মানুষটা যদি বদমাস বা বজ্জাত মানুষ হয়, সে কিন্তু রিলেশন থেকে সরবে না এবং তোমাদের ঝামেলা কিন্তু আরও বাড়ানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তুমি তোমার ভালোবাসার মানুষকে বলবে যে তুমি ওর সাথে থাকবে না, আমার সাথে থাকবে। এরকমভাবে ডবল মিনিং করে তো আর জীবনে চলা যায় না, তাই তো? তো সে ভালোবাসার মানুষের মনের কথা শুনবে, সে কি চায়,
এবং তাকে তুমি বাজিয়ে দেখবে, এবং সে যদি শুধরে যায় তো ভালো, রিলেশনটা কন্টিনিউ করতে পারো। বাদবাকি সে যদি শুধরোতে না চায় তো আমি চাইবো সেরকম রিলেশনে যাওয়ার দরকার নেই। আর লাস্ট একটা কথা বলি, এই রিলেশন নিয়ে যে ঝামেলা বা থার্ড পার্সন মানুষকে নিয়ে যে ঝামেলা, এই ঝামেলাটা কাউকে বেশি কাউকে ঢাক পিটিয়ে বলার দরকার নেই। কাউকে বা তুমি টেনশনে ডিপ্রেশনে আছো, কোনো বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিচ্ছে করছো, এতে তোমাদের ঝামেলা বা গন্ডগোলটা অনেক বেড়ে যাবে বা তোমার সমস্যাটাও অনেক বেড়ে যাবে। এর একটাই প্রবলেম সলিউশন, যদি থার্ড পার্সন থাকে তার সাথে আলোচনা করো, সেই থার্ড পার্সনের মানুষটার সাথে আলোচনা করো। এর থেকে বড় সলিউশন আর কিছু হতে পারে না। তিনজন মিলে ভালোভাবে আলোচনা করে ডিসকাস করো, আমি আশাবাদী অবশ্যই প্রবলেমের তোমরা সমাধান পেয়ে যাবে। তো আশা রাখছি ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবে। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসার মানুষের খেয়াল রেখো। আজকের জন্যে এতটাই, দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।